আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমি ক্যারামেল পুডিং তৈরির একটা রেসিপি নিয়ে চলে এসেছি। ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। তো পুডিং তৈরির জন্য আমি প্রথমে একটা বাটিতে 2টো ডিম নিয়েছি। যদি আপনারা 2টো ডিম ইউজ করেন তাহলে দুধটাকে জাল করে অনেকটাই কমিয়ে ফেলতে হবে, আর যদি 3টে ডিম ইউজ করেন তাহলে খুব একটা কমাতে হবে না। তো ডিমটাকে বিটারের সাহায্যে হালকা বিট করে নিয়েছি। এরপর এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছি। ডিমের সাথে চিনিগুলোকে আবার খুব ভালো করে একসাথে মেশাতে হবে বিটারের সাহায্যে। এরপর এখানে আমি দুধ অ্যাড করেছি। দুধটাকে আমি আগেই জাল করে ঠান্ডা করে নিয়েছি। এখানে আমি 1 কেজি পরিমাণ দুধকে জাল করে হাফ কেজি করে নিয়েছিলাম, সেখান থেকে আমি এখানে 1 পোয়া দুধ দিয়েছি। ডিম চিনির মিশ্রণের সাথে দুধগুলোকে ভালো করে মেশানোর পর এখানে আমি দিয়েছি 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে এর পরিবর্তে চালের গুঁড়ো দিতে পারেন। এবার আমি পুডিংয়ের জন্য চিনির ক্যারামেল তৈরি করে নেব। এই জন্য আমি একটা বাটিতে 4 চামচ পরিমাণ চিনি দিয়েছি, সেখানে আমি 2 চামচ পরিমাণ পানি দিয়েছি। এবার চুলার ফ্লেমটা মিডিয়াম হিটে থাকবে। এই পর্যায়ে আমি নাড়তে নাড়তে এরকম একটা ক্যারামেল তৈরি করে নিয়েছি এবং একটা বাটিতে ঢেলে ঠান্ডা করে নিয়েছি। এবার আগে থেকেই দুধের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম ক্যারামেলের উপরে, সেটা ছাঁকনি দিয়ে ছেঁকে দিতে হবে। তো পুডিংয়ের সব কিছু আমার রেডি। এবার একটা প্যানে আমি বেক করে নিব, যার কারণে আমি পরিমাণ মতো পানি দিয়েছি আর একটা স্ট্যান্ড দিয়ে যে বাটিটাতে আমি দুধের মিশ্রণটা ঢেলেছিলাম সেটা আমি দিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর ঢাকনার যে ছিদ্রটা থাকবে সেটা এরকম কাগজ দিয়ে বন্ধ করে দিতে হবে। এভাবে মোট ফুটন্ত পানিতে 30 মিনিটের মতো বেক করে নিতে হবে। 30 মিনিট পর আমি চুলার ফ্লেমটা অফ করে দিয়েছি আর পুডিংটা যখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে সে পর্যায়ে আমি এটাকে পরিবেশন করেছি। তো কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার পুডিংটা কিন্তু খুব একটা ভালো হয়নি, আপনারা প্লিজ কিছু মনে করবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।